বিটরুট যেটা দেখতে যেমন সুন্দর সেটা খেতেও মাশাআল্লাহ খুবই টেস্টি হয়ে থাকে। আর এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারীও হয়ে থাকে। বিটরুটটা সাধারণত আমাদের দেশীয় যে শালগমটা পাওয়া যায় সেটা মতন দেখতে অনেকটা। শালগমটা একটু অফ হোয়াইট কালারের হয় আর এটা একদমই রেড কালারের হয়ে থাকে। তো আজ আপনাদের সঙ্গে আমি এই শালগমটা কিভাবে ভাজি করে নিলাম সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করব আমার ভিডিওর পুরো অংশ জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন। তো চলুন দেখে আসি আমরা কিভাবে বিটরুটটা ভাজি করে নিলাম। তো প্রথমেই আমি বিটরুটটাকে খুব ভালোভাবে কেটে নিব। তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি বিটরুটটা কেমন দেখতে। এটা হচ্ছে বিটরুট, আর এটা কালারটা অনেকটা আমাদের দেশীয় যে একটা ফল পাওয়া যায় গাব, আমাদের মানে বরিশালের ভাষায় বলে আর কি গাব, আপনাদের কার কোথায় কী ভাষায় বলে আমি জানি না। তো আমাদের দেশে মানে গাব বলে। তো অনেকটা গাবের মতন দেখতে, আর কালারটাও ঠিক অনেকটা ওইরকমই। তো যাই হোক, আমি বিটরুটটা প্রথমে ভালো করে ছিলে নিলাম। ছিলে নিয়ে তারপর আমি এটাকে খুব ভালোভাবে একটু পানি দিয়ে ওয়াশ করে নেব। আর দেখুন আমার হাতটা মনে হয় যেন পুরো রেড রং হয়ে গেছে, মানে এত সুন্দর কালার, মানে বিটরুটের পুরো হাতটা আমার লাল হয়ে গিয়েছিল। পানিতে দেওয়ার সাথে সাথে দেখুন পানির কালারটাও কি সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে, মানে এত সুন্দর বিটরুটটা দেখতে, মানে আমার ভীষণই ভালো লাগে দেখতে। তারপর যাই হোক, আমি একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। খুব সুন্দর করে গ্রেট করে নিতে হবে, একদম ফাইন গ্রেট করে নিতে হবে। গ্রেট করে নেওয়ার পরে আমি একটা চুলায় ফ্রাই প্যান দিয়ে দিলাম। ফ্রাই প্যানটা দিয়ে আমি সেখানে পেঁয়াজ দিয়ে দিলাম। তেল গরম হতে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ এবং কাঁচামরিচ। আপনারা এখানে চাইলে রসুনটা দিতে পারেন, আমি রসুনটা দিয়ে নিই। আসলে বিটরুটে যত কম মশলা দেওয়া যায় ততই ভালো, এর টেস্টটাও ভালো থাকে এবং এর পুষ্টিগুণটাও বজায় থাকে। তাই যতটা কম মশলা এটা রান্না করা যায় ততটাই ভালো এবং এর পুষ্টিগুণটা ততটাই বজায় থাকে। তো আমি বিটরুটটাকে একটু উল্টে পাল্টে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছিলাম। আর এটা যখন একদমই ভাজা ভাজা হয়ে যাবে আমি তখন নামিয়ে ফেলবো। আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি এখন একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা দেওয়ার পরে আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুটা সময় আমি এটাকে রান্না করে নেব। আমার মনে হচ্ছিলো একটু লবণ কম হয়েছে, তাই আমি আবার একটু লবণ দিয়ে নিলাম। তো আপনারা এভাবে চেক করে নেবেন, ঝাল বা লবণের প্রয়োজন হলে আপনারা সেগুলো অ্যাড করে দিতে পারেন। ঝালের ক্ষেত্রে আপনারা এখানে কাঁচামরিচটাই অ্যাড করে দেবেন। তারপরে আমি একটু ধনিয়া পাতা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও একটু 2-1 মিনিট ভালোভাবে রান্না করে নিয়ে নামিয়ে ফেলবো। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আর রেসিপিটি যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাইকে পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।